কাউকে জিজ্ঞাসা কর। এই যে ওখানে দিচ্ছে ও হ্যাপি বেবি নিশ্চয়ই কোনো ব্যাপার তুই আর করিস না তো। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন দিনটি ছিল আমাদের কাছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ আমাদের মেয়ে রুথভির সেদিন প্রথম ভ্যাকসিন ছিল। তো নেদারল্যান্ডে জন্মের পরে বাচ্চার কবে থেকে প্রথম ভ্যাকসিন স্টার্ট হয়, কী কী ভ্যাকসিন দেওয়া হয়, সেই সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তবে তার আগে চলুন, কিট্টু তো এখন ঘুমিয়ে রয়েছে, ও ঘুম থেকে ওঠার আগেই সকালের জল খাবারটা সকলে মিলে খেয়ে নিই। কারণ ও একবার উঠে গেলে ওকে খাওয়াতে হবে, রেডি করতে হবে, অনেকটা সময়ের ব্যাপার। আর এর আগেই যদি উঠে পড়ে তাহলে হয়তো আমরা সকালের জল খাওয়াটা ঠিকঠাকভাবে খেয়ে উঠতে পারবো না। তো চলুন রান্নাঘরে যাই। তো রান্নাঘরে দেখতে পেলাম মা আজকে সকালের জল খাবারে বানাচ্ছে ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। তনুর তো আজকে সেই খাওয়া দাওয়া। তনু মাটন দিয়ে লুচি খেতে পারিস। এই তনুর এখনই জিভ দিয়ে দেখো না জল গড়াচ্ছে। তুই তো তোর তো কিচ্ছু হয় নাই, সেখান থেকে কাছ থেকে দেখে গন্ধ নিয়ে গেলি। গরম রসগোল্লাটাই মিস গেল। তো ব্রেকফাস্ট তৈরি। আজকে আমাদের বাড়িতেও বাঙালির প্রিয় জল খাবার ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি হচ্ছে, আর সাথে মিষ্টিমুখ করার জন্য রয়েছে সিমুয়ের পায়েস। তাহলে এখন কিট্টু ঘুম থেকে ওঠার আগেই চলুন লুচি তরকারি আর পায়েস দিয়ে সকালের জল খাবারটা সেরে ফেলি। তো কিট্টুর আজকে ভ্যাকসিন রয়েছে ওই প্রায় সকাল 11:30 নাগাদ, আর এখন ঘড়িতে প্রায় 10টা মতো বাজে। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে ঘরে এসে দেখলাম ও একটুখানি নড়াচড়া করা শুরু করে দিয়েছে। এখন পুরোপুরিভাবে ঘুম না ভাঙলেও কিছুক্ষণের মধ্যে হয়তো উঠে যেতে পারে, কিন্তু ততক্ষণ আর অপেক্ষা করা যাবে না। তাই এই ঘুম ঘুম চোখেই ভাবলাম ওকে রেডি করিয়ে নিয়ে বেরিয়ে পড়ি, নাহলে ওর পুরোপুরি ওঠার অপেক্ষা করতে থাকলে হয়তো আমরা পৌঁছতে লেট হয়ে যেতে পারি। আর এখানে অ্যাপয়েন্টমেন্ট যখন দেওয়া হয় সেই নির্দিষ্ট সময় পৌঁছানোটা ভীষণ জরুরি। গুরুজনকে লাথি মারা বল, আমি তো ভগবান বলে না, बच्चों के अंदर भगवान रहते हैं। ছোট ছোট থাই দুটার মধ্যে দিবে। তুই আর করিস না তনু এরকম, বেচারা ভয় পাবে। আচ্ছা দিবি ইনুস দিবে, যে ও ভয় পাবে। ইনুস দিবে তোমাকে, ইনুস দিবে না পা। দেখ 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 দেখ, আস্তে আস্তে। এখনই তো বাইরে বেরোলে স্ট্রলারের মধ্যে শুয়ে গোল গোল করে তাকাবে, ঘুম টুম সব উড়ে যাবে। ওই কিটু, কিটু, কিটু কই, কিটু কই, কই কিটু? তুমি এটা মুখের মধ্যে যা করেছো, তোমার এবার হাত আটকানোর ব্যবস্থা করতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে। সব সাদা, হোয়াইট হোয়াইট ওম্যান। কি বলবো, এখানে ওখানে খুলবে, এই যে পুচুস মাজা করলো, ওই ভয় পাবে। সেই খুশি, ও তো বুঝতেছে না, ও তো ভাবছে ঘুরতে নিয়ে যাবে নতুন জামা পরে। কি হতে চলেছে। তো কিট্টুকে তো মা আর বোন দুজনে মিলে একদম রেডি করিয়ে দিয়েছে, এমন করে যেন ইঞ্জেকশন দিতে নয়, বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছি ওকে। কিট্টুকে নিয়ে এমনিও বাইরে হাঁটতে বেরোনোর সময় মা ওকে একদম ভালো মতো করে রেডি করবে, তারপরেই নাকি ঘুরতে নিয়ে যাবে। আমাদের কাছে থাকলে তো আমরা ওই বাড়ির ড্রেস, ওপরে হয়তো ঠান্ডা থাকলে বাইরে একটা সোয়েটার পরিয়ে নিয়ে বেরিয়ে যেতাম। শান্তির প্রতীক, শান্তি বজায় রাখে। বাই বাই। একটু কাটবেই না দেখি, নিচে এখানে শোয় না। হ্যাঁ এখানে তো।
তো মা আর বোনকে বাড়িতে রেখে আমি আর রোহন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখেছেন যেমনি স্টলারে শুয়েছি অমনি গোল গোল চোখ করে তাকিয়ে গিয়েছে। এদিকে কোলে থাকার সময় কতই না ওর চোখে ঘুম ছিল। তো এখন আমরা যেখানে ওর ভ্যাকসিন দেওয়ার জন্য যাচ্ছি সেই জায়গাটা আমাদের পুরনো বাড়ি থেকে অনেকটাই কাছে ছিল, মানে বাড়ি থেকে বেরিয়ে 5 মিনিট হেঁটে গেলেই সেখানে পৌঁছে যেতাম। কিন্তু নতুন বাড়ি থেকে কিছুটা দূর রয়েছে, ওই ধরে নিন পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিট, আর সাথে কিট্টু থাকলে পরে তো আর একটু বেশিও সময় লেগে যেতে পারে। তো সেজন্যই বাড়ি থেকে হাতে সময় নিয়ে বেরিয়েছি। এবার দেখি এই নতুন বাড়ির কাছাকাছি এই বাচ্চাদের হেলথ কেয়ারের জন্য ক্লিনিক রয়েছে কিনা, তাহলে রুৎফির নামটা সেখানেই ট্রান্সফার করিয়ে নেব। তার আগে চলুন কথা বলতে বলতে দেখেছেন সেই জায়গায় পৌঁছেও গেলাম। আগেই দেখিয়েছিলাম না একটা বিশাল বড় লাইব্রেরির একটা ছোট্ট অংশে এই ক্লিনিকটা রয়েছে। এখন আমার টেনশন হচ্ছে তোমার জন্য। এই যে বাচ্চারা কাঁদতেছে, আমার টেনশন হচ্ছে। মাম্মা তুমি তো স্ট্রং, হ্যাঁ তুমি একদম কাঁদবে না। আর আজকে ওর প্রথম ভ্যাকসিনের পাশাপাশি ডক্টর ওকে দেখবে, ওর ওয়েটটা চেক করা হবে। তো সেজন্যই শুরুতে ওকে একটা ফ্রেশ ডাইপার পরিয়ে ওর ওজনটা দেখার জন্য সব জামা কাপড় খুলে দিয়ে আমরা অপেক্ষা করছিলাম। আর কিট্টুর প্রথম ভ্যাকসিন শুরু হয় 2 মাস থেকে। তখন ওর বয়স ছিল 9 উইক্সের মতো, আর ওর ওয়েট তখন হয়েছিল 4 কেজি 395 গ্রামের মতো। অবশ্য 20 গ্রাম ওই ডাইপারের ওয়েটটা মাইনাস করতে হবে। Hi, baby. Wow. Good job. কিট্টু কই? কিট্টু কিট্টু তুমি তাকাচ্ছ? তুমি জানো তোমার নাম কিট্টু? এবারে স্ট্রং, তোমাকে বলেছে তুমি স্ট্রং। না তুমি ঘিঞ্চু। এই যে ওখানে দিচ্ছে দেখ। তো ডক্টর ভিজিট করার পরে কিট্টুর প্রথম ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। আর দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ ধরে বেশ কেঁদেছে। রোহনের কোলেই ছিল, ওর কোল থেকে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমি বাবা এইসব ব্যাপারে একদমই সাহসী নয়, ওই কান্নাকাটি করবে, ইনজেকশন এইসব দেখলে পরে আমি আরও বেশি নার্ভাস হয়ে যাই। তখন আর কিট্টুকে সামলাবো কী করে। তো এখন ডক্টর চেম্বারের পাশেই ফিডিং এবং ডাইপার চেঞ্জিংয়ের একটা রুম রয়েছে। আর কিট্টুর ইনজেকশন দেওয়ার চোটে বেচারা পটিও করে ফেলেছে। তাই ভাবলাম এখানে তো অবশ্যই ওকে ফিট করাবো, তার আগে ডাইপারটাও চেঞ্জ করে দিই। ভ্যাকসিন দেওয়ার পরে এত চিৎকার করে কেঁদেছিল, তার কিছুক্ষণের মধ্যেই ওর সাথে এত আমরা বকবক করেছি যে ও সব ভুলে গিয়েছে। তো এবার বলি, নেদারল্যান্ডসে বাচ্চা জন্মের কতদিন পর থেকে তাদেরকে ভ্যাকসিন দেওয়া স্টার্ট হয়। সাধারণত এখানে জন্মের পরে 3 মাস থেকে প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু হয়, কিন্তু কিট্টুকে 2 মাস থেকে ওই 9 উইক্স যখন ওর হয় তখন প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছিল। একে তো ওর বার্থ ওয়েটটা একটুখানি কম ছিল, ওই 2 কেজি 700 গ্রামের মতো, যেটা এখানকার বাচ্চাদের তুলনায় বেশ খানিকটা কম। কিন্তু তার থেকেও বড় কারণ হলো ওই ডেলিভারির পরে আমার ওই প্লাসেন্টাটা ল্যাবে পাঠানো হয়েছিল টেস্টের জন্য। তো সেখানে ধরা পড়ে প্লাসেন্টাটা সামান্য ছোট ছিল। তো ডক্টর ডাউট করছিল যে পেটে থাকাকালীন কিট্টু ঠিকঠাকভাবে আমার কাছ থেকে অ্যান্টিবডিসগুলো পেয়েছিল কিনা। সেজন্যই ডক্টর পরামর্শ দেন যে ওর জন্মে 3 মাস পর থেকে নয়, বরং 2 মাস থেকেই ওর প্রথম ভ্যাকসিন দেওয়া শুরু করে দেওয়া হবে। তো এই আজকে ওকে 2টো ভ্যাকসিন দেওয়া হয়েছে। একটা হলো ওরাল ভ্যাকসিন, যেটা ছিল রোটা ভাইরাস ভ্যাকসিন, ওই একটা লিকুইডের মতো ওকে খাওয়ানো হয়েছে। এবার ডক্টর যখন প্রথম বলেছিল না ওরাল ভ্যাকসিন দেওয়া হবে, এবার কিট্টুর প্রথম ভ্যাকসিনের জন্য আমি তো একটুখানি টেনশনেই ছিলাম। তো আমি হঠাৎ করে ভেবেছি ওরাল ভ্যাকসিন মানে কি মুখের মধ্যে আবার ইঞ্জেকশন দিয়ে দেবে নাকি। তারপরে মনে হলো না, ওরাল ভ্যাকসিন মানে লিকুইড খাওয়ানো হবে। আর আরেকটা ইঞ্জেকশন ওর পায়ে দেওয়া হয়েছে, সেটা ওই হুফিং কফ, আরও 2-3টে কিছু নাম বললো। তো সব কিছু মিলিয়ে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এই তোর 2 মাস থেকে ভ্যাকসিন স্টার্ট হলো, নেক্সট ভ্যাকসিন আবার যখন 3 মাস হবে তখন। আর এখানে আবার 3 মাসের পরে 5 মাস, 11 মাস, 14 মাস, তারপরে আবার 4 বছরের মাথায় গিয়ে বাচ্চাদেরকে এইভাবে ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে। আর এখানে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সাধারণত হেপাটাইটিস বি, টিটেনাস, ডিপথেরিয়া, পোলিওও দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ওখানে যখন পোলিও ড্রপ খাওয়ানো হয়, এখানে শুনেছি পোলিওর জন্য ইঞ্জেকশন দেওয়া হয়। তো
তো বেশ কিছুক্ষণ আমরা ওখানে ছিলাম, কিট্টুকে ব্রেস্ট ফিট করিয়ে ভালো মতো করে ঘুম পাড়িয়ে স্ট্রলারে নিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু বাড়িতে যাওয়ার আগে আমরা আমাদের পুরনো বাড়ির কাছে এসেছি, তো এই বাড়ির আশেপাশের সুপার মার্কেট থেকে আমরা শপিংগুলো করতাম, যে সুপার মার্কেটগুলো আমাদের নতুন বাড়ি থেকে অনেকটাই দূরে। হ্যাঁ, বাড়ির নিচে সুপার মার্কেট রয়েছে ঠিকই, কিছু কিছু দরকারি জিনিস আমরা ওখান থেকেই নিয়ে নিই, কিন্তু এই পুরনো বাড়ির সামনে যে সুপার মার্কেট ডির্ক রয়েছে, এখানে জিনিসপত্রের দাম বেশ খানিকটা কম অন্যান্য সুপার মার্কেটের থেকে। তো ভাবলাম যখন একবার এখানে চলেই এসেছি আর কিট্টুও যখন বেশ সুন্দর ঘুমিয়ে রয়েছে, তাহলে বাজারঘাট এখান থেকেই করে নিয়ে যাই। বেশিরভাগই ওই সবজি আরও কিছু টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে বেরিয়ে পড়ব। আর হ্যাঁ, যাওয়ার পথে ওষুধের দোকান হয়ে যাব। অনেক সময় ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর এলেও আসতে পারে, তো সেজন্যই আগেভাগে ওষুধগুলো নিয়ে রাখবো। কারণ এখানে তো আবার সন্ধ্যে 6-7টার পরে দোকানগুলো বন্ধ হয়ে যায়। যদি রাতে জ্বর আসে তখন দেখা গেল আর ওষুধ পাওয়া গেল না। আর এখানে বাচ্চাদের জ্বরের ওষুধ বলতে প্যারাসিটামল রয়েছে। আর রুথভির ওজন যেহেতু 2 মাসে 4 কেজির ওপরে হয়ে গিয়েছে, আর 4 কেজির ওপরে হলে পরে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। হ্যাঁ, কোনো লিকুইড বা ট্যাবলেট জাতীয় খাওয়ার মতো প্যারাসিটামল নয়। যেগুলো নেব সেটা হলো জেট পিল। ওই বাচ্চারা মানে যেখান দিয়ে পটি করা হয় সেখান দিয়ে ওটা অ্যাপ্লাই করতে হয়। আবার শুনেছি এরকম জেট পিল নাকি বড়োদেরও পাওয়া যায়। এর থেকে তো মনে হয় ট্যাবলেট খাওয়া বড়োদের জন্য বেশি ইজি। তো যাই হোক, রুথভির 2 মাসে ওয়েট যেহেতু 4 কেজির বেশি হয়ে গিয়েছে, তো 4 কেজির বেশি হলে পরে ওকে প্যারাসিটামল দেওয়া যেতে পারে। এবার ওকে কতটা পাওয়ারের দেবো সেটা বুঝতে পারছিলাম না, তো ওই স্টোরের যে অ্যাসিস্ট্যান্টরা ছিল তারাই হেল্প করে দিয়েছে। আমরা মানে প্রপার ওষুধের দোকানে নয়, সুপার মার্কেটে গিয়েছিলাম। তো ওষুধ দিয়ে নেওয়ার পরে বাড়ির নিচে যে সুপার মার্কেটে রয়েছে সেখান থেকে আমার বোনের পছন্দের কিছু স্ন্যাক্স নিয়ে এসেছি। একটা সমোসা পাওয়া যায়। হ্যাঁ, সেই সিঙ্গারার স্বাদটা ওই বাঙালিরা যে আমরা সিঙ্গারা খাই সেরকমটা নয়, কিন্তু অনেকটাই ভালো খেতে। তো ওটা বেক করে খেতে হয়, তো সেটাই নিয়ে এসেছি। আর দেখুন, এত আমরা শপিং করলাম, মোটামুটি বাইরে ওর ইঞ্জেকশন দেওয়ার পরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ছিলাম, তারপরে বাড়িতে এসেছি। ততক্ষণেও পুরো ঘুমিয়েই রয়েছে। এমনকি বাড়িতে এসেও ঘুম ঘুম চোখেই খাওয়া দাওয়া করছে। মনে হয় ভ্যাকসিনটার মধ্যে কোনো ঘুমের ওষুধ ছিল কি না কে জানে। তো যাই হোক, ঘুমানো বেশ ভালো। একটু মাঝে সাঝে পাটা নাড়ালে পরে ব্যথা পাচ্ছে, তো তখন জেগে জেগে উঠছে, কিন্তু বাকিটা সময়ও ঘুমের ঘোরেই কাটিয়েছে। আর মা তারপরে বলল, যেহেতু ওর পায়ে ভ্যাকসিন দিয়েছে, ওকে বিছানায় না শুয়ে আজকে আমাদের কোলে কোলেই আপাতত রেখে দিই। কিট্টু দুধু খেলো? কিট্টুর কি পায়ে ব্যথা? কিট্টুর আজকে পায়ে ব্যথা হয়েছে? কিট্টু মাম্মা, না সে কিছু দিতে না করছে মাম্মা ওটা আজকে কি হয়েছে? কালকে তো কমে যাবে। কি হয়েছে? ব্যথা? মুখটা দেখ, করুণ করে তাকিয়েছে। এই ছুসলা করে দিকে মুখটা, মুখটা ছুসলা করে। কে ব্যথা দিয়েছে? কে ব্যথা দিয়েছে? তাও তো তোমার একটা ইনোস কম লেগেছে। ওরাল ভ্যাকসিন। ওরাল ভ্যাকসিন? হ্যাঁ, আমি তো ভাবলাম মানে জিভের মধ্যে না সুই ফোটা। হ্যাঁ, আমি তো তাই ভেবেছিলাম জিভের মধ্যে আবার সুচ ফুটাবে নাকি। দিতো জিভের মধ্যে সুচ ফুটায় পুটুল। তুমি দিদুনকে দেখছো? কয়েক ঘন্টার মধ্যে কিটুর ব্যথা কমে গেছে। স্ট্রং স্ট্রং। তো বাড়িতে আসার পরও দেখছিলাম ঘুমের ঘোরে কিট্টু কিন্তু পা নাড়ানোর সময় বেশ ব্যথা পাচ্ছিল, কিন্তু 7-8 ঘন্টা টানা ঘুম দিয়ে উঠে আবারও যেইকে সেই বিকেল থেকে পুরো খেলছে, পা হাত পা নাড়িয়ে সব কিছু করছে। তো যাই হোক, মনে হয় ব্যথা অতটা আর এখন নেই। তো আমি আজকে ওর প্রথম ভ্যাকসিন নিয়ে বেশ টেনশনে ছিলাম, কিন্তু সব কিছু ভালো ভালো হয়ে গিয়েছে। তো 3 মাসের আগে তো এখানে ভ্যাকসিন স্টার্ট হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 2 মাস থেকে দেওয়া হয়, কিন্তু 2 মাসের আগে কোনো ভ্যাকসিনই ওর হয়নি জন্মের পর থেকে। তো চলুন, কিট্টু তো আবার ওর ক্রিবের মধ্যে শুয়ে আগের মতো পা হাত পা নাড়িয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে, যেটা দেখে বেশ ভালো লাগছে। তো ব্লগটা এখানেই শেষ করি।